ফরিদা খানম এবং উপস্থিত নেতৃবৃন্দ, আমি সর্বপ্রথম আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর আজকে আবার ২০২৪ সালে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। দীর্ঘ ১৬ বছরের ফেসিবাদী শাসনের পর আজকে আমরা মুক্ত এবং স্বাধীন। আমি আজকের এই যে সর্বপ্রথম স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ উদ্বেলিত হয়েছে। আজকের এই দিনে আমাদের যারা ১৬ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, গুম হয়েছেন এবং ২০২৪ সালের ৫ই আগস্ট এবং জুলাই আগস্টের যেই আন্দোলন, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমার আজকের বক্তব্য হচ্ছে, আসুন আমরা আজকে এই বিজয়ের দিনে সবাই আমি প্রথমতই লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন, যুদ্ধ করেছেন এবং সর্বস্তরের জনগণকে উদযাপন উপলক্ষে মেলার লগ্নে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আপনারা উপস্থিত হয়ে এই বিজয় মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য যে প্রয়াস নিয়েছেন তাকে সাধুবাদ জানাচ্ছি। একই সঙ্গে জেলা প্রশাসনকেও সাধুবাদ জানাচ্ছি এই আয়োজন হাতে নেওয়ার জন্য। মেলা দাবি নিয়ে আপনারা যারা বলছেন, এটি অত্যন্ত আসলে আমি মনে করি যে ভালো একটি প্রস্তাব। এ কারণেই যে আমরা শুধু কর্মের মধ্যে থাকবো না, আমাদের যে নিজস্ব কৃষ্টি রয়েছে, কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতির বহিঃপ্রকাশগুলো আসলে মেলাতেই হয়ে থাকে। আমরা ফলে এমন একটি স্থান আমরা খুঁজে বের করবো আপনাদের সকলের মতামত নিয়ে, কেননা আপনারা ভালো বলতে পারবেন। আমাদের কাজ হচ্ছে আপনাদের চাওয়া পাওয়াগুলোকে রূপায়ণ করা। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার আমাদের একটা প্রত্যয় রয়েছে। আমরা এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমাদের কৃষ্টি, আমাদের কালচার সব কিছুকে তুলে ধরতে হবে। এই তুলে ধরার জন্য সত্যি একটি মেলার মাঠের প্রয়োজন, যেখানে আমরা আমাদের বাঙালি সংস্কৃতির যে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়ে থাকে, আমাদের কালচারাল যে উন্নতি বা আমাদের শিক্ষাগত যে প্রসার, সেটার জন্য আমরা বইমেলা সহ বিভিন্ন মেলার উদযাপনও সেই জায়গায় করতে পারি। তো আমি আপনাদের সকলের সঙ্গে বসে বিভিন্ন প্রতিনিধির মতামত নিয়ে আমরা এর একটা রূপদান করব, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। তো বলেছেনই, আপনার প্রথমেই বিজয় মেলার এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি গভীর কৃতজ্ঞতা স্মরণ করছি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, যাদের প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন সবুজ বাংলাদেশ পেয়েছি। দ্বিতীয়ত স্মরণ করছি যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যেসব বীর মুক্তিযোদ্ধারা, তাদেরকে স্মরণ করছি। আহতদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আপনারা বলেছেন যে আসলে একটা পার্মানেন্ট মাঠের কথা, খেলার মাঠের কথা। এখানে চট্টগ্রাম একটা কৃষ্টি কালচারের ভরপুর একটা জেলা। তো এখানে বই মেলা হয়, বাণিজ্য মেলা হয়, বিজয় মেলা হয় প্রতি বছরই। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমাদের কমিশনার স্যার নতুন আসছেন, আর আমাদের যিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছেন, তাদের অনেকের বাড়ি চিটাগংয়ে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে যাতে একটা চমৎকার খেলার মাঠ এবং বই মেলা, মেলার মাঠ, খেলার মাঠও আমাদের একটা টার্গেট আছে, এবং একটা সুন্দর একটা সবার সাথে আলোচনা সাপেক্ষে একটা মেলার মাঠ যাতে আমরা করতে পারি, পার্মানেন্ট মেলার মাঠ, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আয়োজনে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আশা করছি আমাদের মেলাটা সাফল্যমণ্ডিত হবে। ধন্যবাদ।
দর্শক এতক্ষণ পর্যন্ত আরও নিলাম চট্টগ্রাম জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার প্রেস ব্রিফিং করছিল সাংবাদিকদের লোকের, তারা কথা ছিলেন। তারা খেলার মাঠ এবং মেলার মাঠ আলাদাভাবে তিনি এখান আয়োজন করি পেলে ওই রকম উদ্যোগগুলোর প্রতি তিনি জানাই। সে সাথে আসলে আরও একটা ঘুরি এরা দিয়ে যেসব স্থল কিনা আছে স্থল এখনও পর্যন্ত ওইভাবে প্রস্তুত নয়। অধিকাংশ স্থলে এখনও পড়ে আছে বিভিন্নভাবে সাজাইবার চেষ্টা করে তারা এই ব্যাপারে আরো কি পরিমাণ স্টোর বুকিং হইয়ে এবং কি পরিমাণ প্রস্তুতি এই ব্যাপারে আরো হতা হইম এখন মেলা উদযাপন পরিষদের সচিব আহমেদ নওয়াজের সাথে। এই লাল সবুজের মাঠত আমরা ব্যাখ্যান আমন্ত্রণ জানাই। আজ এতুন এটা সেই 89 শুরু হওয়া বিজয় মেলার যে জায়গাতুন শুরু হইল, এই জায়গার মধ্যে আবার বিজয় মেলা অনুষ্ঠিত হওয়ার আমরা দীর্ঘ 36 বছর পরে আসলে এই মাঠত আবার নতুন করে বিজয় মেলা করিবার মতো একখান সাহস করছি। আর এই একটু পরেই আর বিজয় মেলা উদ্বোধন করিব আর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ব্যাখ্যান মিলে। এখন অনুষ্ঠান নারা চালু করছি মঞ্চের মধ্যে আইবার লোক ব্যাখ্যান আইন সন বিজয়ের আনন্দ উল্লাসিত হন উদ্ভাসিত হন। এই তো মেলার মধ্যে ম্যাক্সিমাম মঞ্চ ভিত্তিক, এখানে তো মঞ্চের বাইরে মেলার যে অনুষ্ঠানের মঞ্চের মধ্যে যেই নরে এনে মেইন ফ্যাক্টর অনুষ্ঠানটা শুরু যাবে। আলাদা করে দাঁড়ান দর্শক এতক্ষণ সদস্য আমরা মেলা উদযাপন পরিষদ এখন এতে আমরা মেলার মধ্যে আমরা এগুলো এখন ওইভাবে প্রস্তুত নয়, কিন্তু তারপরে কিছু মানুষজন আসছে মেলার মধ্যে ভাইয়া কেন দেখি জানেন এখন ওইভাবে রেডি নয়, তারপরেও অনেক আইসন কেন দেখতে আসলে বিজয় মেলা যে 16 ডিসেম্বর বিজয় মেলা উপলক্ষে যে আছে আর চট্টগ্রামের মধ্যে প্রতি বছর বিজয় মেলা হয়। আসলে এই বছর বিজয় মেলা হয়েছে মানে 6 দিনের লাই। আজ উদ্বোধন করছি বিভাগীয় কমিশনার জেলা প্রশাসন আছে, এই উদ্বোধন অনুষ্ঠান হয়ে এখন দোয়ানদান এটা দিন দিয়ে মেলার মধ্যে মানুষ হয় বুঝতো ঘুরে ঘুরে কিছু কিনিব দেব। আসলে দোয়ানি নয় এখন ঠিক না আমার, কিন্তু মেলাকে যে 6 দিন দিয়ে যদি 1 মাস করতো বা 15 দিন করতো তাহলে ব্যাকুন এখন স্কুল পরীক্ষা চলেন কদিন পরে খালি এবার পড়ব পরীক্ষা শেষ হব তাহলে বাচ্চাকে চার্জ থাকতো। কিন্তু মেলাকে খুব একবার শর্ট সময় এটা যদি বাড়ালে ভালো সময় বা একটা লম্বা হইলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, এখানে আপাতত এখানে হতে চাই না আসলে মেলা দিয়ান বাইয়া হইলো আর কি, আর একটা যদি লম্বা করতে সময় বলতে হ্যাঁ একটা ভালো হইতো বলে তিনি জানেন। অনেক কি হইবে না তো আইল্যান্ড দেখিলেন কেন লাগে আসলে হ্যাঁ উনি যেটা বলছে এটা আজকে থেকে শুরু হবে বলছে, কিন্তু আজকে থেকে শুরু হলে তো মানে মেলার যে শুরুটা এটা উপভোগ করতে পারবো না। এটা আরো কয়েকদিন বাড়ালে 15 দিন বা 1 মাস বাড়ালে আরো ভালো হতো। আপনারা জানেন দেশের যে পরিস্থিতি তার মধ্যেও যে এই বিজয় মেলাটা ওরা আয়োজন করেছে তার জন্য আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো সবশেষে বলবো অবশ্যই ভালো লাগতেছে, আবার আমরা বিজয় মেলায় আসবো, তো একটু সময় বাড়ালে ভালো হতো। ঠিক আছে, ধন্যবাদ। আসলে দর্শক যেহেতু এই বছর মেলা 11 তারিখ 16 তারিখ পর্যন্ত 6 দিন খেলার সময় লম্বা হইতো তাহলে ভালো হইতো। আর এন্ডো আইনাও জেল দেখি এখনো পর্যন্ত যদি আজ প্রথম দিন একদিন যাইবই আজ হইতে না হইতে এখনো পর্যন্ত প্রস্তুত নয়। অধিকাংশ স্পোর্ট কিনতে এখনো হাত তোলে, কিন্তু আজ সারা দিনে কিংবা আগামী হালি হলো একদিন সময় না এই মেলাকে প্রস্তুত করতে নেই একটা আশঙ্কা থাকে যাই। তো এই হয়তো নতুন হইতে যদি সময় আরেকটা লম্বা হইতে তাহলে আরো জমিয়ে দিত। তো এই পর্যন্ত কাজের জন্য যে বিজয় মেলা অনুষ্ঠান এই পর্যন্ত শেষ করতে আর পরবর্তী আমরা অবশ্যই সংবাদ জানাই এখন কিন্তু আছে